মুভির শুরুতে আমাদের একটি দম্পতিকে দেখানো হয় যাদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। জুলিয়া একজন আমেরিকান, সেই কারণে বিয়ের পর সে তার স্বামীর সাথে তার দেশ রোমানিয়াতে শিফট হচ্ছিল। আমেরিকান হওয়ার কারণে সে রোমানিয়ার ভাষা মোটেও বুঝতে পারত না, কিন্তু তা সত্ত্বেও নতুন জীবন শুরু করার জন্য স্বামী স্ত্রী দুজনেই বেশ এক্সাইটেড ছিল। একটি দীর্ঘ সফর শেষ করার পর তারা দুজনে ফ্রান্সিসের ভাড়া করা ফ্ল্যাটে পৌঁছায়। তারা ভেতরে যাওয়ার আগেই জুলিয়া লক্ষ্য করে যে সামনের বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে, কিন্তু সে এই বিষয়টিতে খুব একটা পাত্তা না দিয়ে ফ্রান্সিসের সাথে চুপচাপ ভেতরে চলে যায়। বিল্ডিং এর মালকিন তাদের ফ্ল্যাটটি দেখান, যা জুলিয়ার বেশ পছন্দ হয়। ফ্ল্যাটে বড় বড় কাচের জানালা ছিল, যেখান থেকে বাইরের সুন্দর দৃশ্য সহজেই দেখা যাচ্ছিল। দীর্ঘ ভ্রমণের কারণে তারা দুজনেই খুব ক্লান্ত, তাই কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে জুলিয়ার চোখ খুলে যায় এবং অনেক চেষ্টা করার পরেও সে আর ঘুমাতে পারছিল না। সেই সময় বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই জুলিয়া কিছুটা শান্ত হওয়ার জন্য সেই জানালার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সামনের বিল্ডিং এ দাঁড়িয়ে থাকা সেই লোকটি এখনো তার জানালা থেকে তাকে এক নাগাড়ে দেখছে। জুলিয়া কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ফ্রান্সিস তাকে ডাকে এবং সে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার চোখ খোলে, ততক্ষণে ফ্রান্সিস নিজের কাজে চলে গিয়েছিল। ফ্রান্সিস জুলিয়াকে এই জন্য জাগায়নি কারণ সে শান্তিতে ঘুমাচ্ছিল এবং ফ্রান্সিস তার ঘুম নষ্ট করতে চায়নি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর জুলিয়া ঘরের জিনিসপত্র গোছাতে শুরু করে। তখনই পাশের ফ্ল্যাট থেকে সে একটি অদ্ভুত চিৎকার শুনতে পায়, কিন্তু সে এই বিষয়টিকে উপেক্ষা করে এবং তারপর বাইরে রোমানিয়ার রাস্তায় ঘুরতে বের হয়। এই দেশ এবং এখানকার মানুষ তার কাছে বেশ আলাদা ছিল, তাই এর পাশাপাশি সে এখানকার ভাষাও শিখছিল, যাতে যত দ্রুত সম্ভব সে এই নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। সন্ধ্যা হওয়ার আগেই জুলিয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনই তার নজর তাদের ফ্ল্যাটের খোলা দরজার ওপর পড়ে। এটি দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিল্ডিং এর মালকিন বাইরে আসেন এবং জানান যে তিনি ভিতরে কিছুটা মেরামতের কাজ করছিলেন। এরপর জুলিয়া ভেতরে আসে এবং তৈরি হয়ে ফ্রান্সিসের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এই সময়ের মধ্যেই সে আবার জানালার কাছে যায় এবং আশ্চর্যের বিষয় হলো সামনের বিল্ডিং এ দাঁড়িয়ে থাকা সেই লোকটি এখনো নিজের জানালা থেকে তাকে দেখছিল। জুলিয়ার এই সবকিছু ঠিক মনে হচ্ছিল না, তাই সে ঘরের লাইটগুলো বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সিসও বাড়ি ফিরে আসে এবং দুজনে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ে। রাতে স্বামী স্ত্রী বাইরে ঘুরতে বের হয়, তখনই তারা দেখে যে পাশের বিল্ডিং এর নিচে বেশ কিছু পুলিশ এবং শহরের কিছু মানুষ জড়ো হয়ে আছে। এ দুজনে যখন সেখানে গিয়ে কারণ জিজ্ঞাসা করে, তখন কেউ তাদের ঠিকঠাক কিছুই বলে না। তাই তারা যখন সেখান থেকে ফিরে যেতে উদ্যত হয়, তখনই জুলিয়ার নজর ঠিক সেই লোকটির ওপর পড়ে যে প্রতিদিন নিজের জানালা থেকে তাকে দেখত। লোকটিকে খুব বিষণ্ণ লাগছিল, কিন্তু তা সত্ত্বেও সে বারবার জুলিয়ার দিকে তাকাচ্ছিল। পরের দিন সকালে নিউজের মাধ্যমে তারা জানতে পারে যে পাশের বিল্ডিং এর এক ব্যক্তি এক মহিলাকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে। নিউজে এটাও জানানো হয় যে ওই লোকটি আগেও অনেক মহিলাকে খুন করেছে, অর্থাৎ সে একজন সিরিয়াল কিলার, যাকে অত্যন্ত বিপজ্জনক মনে করা হয়। এই সবকিছু শুনে জুলিয়া আরো বেশি ভয় পেয়ে যায় এবং অবশেষে ফ্রান্সিসকে সেই লোকটির ব্যাপারেও বলে দেয় যে সবসময় জানালা থেকে তাকে দেখত। কিন্তু ফ্রান্সিস যখন সেখানে গিয়ে দেখে, তখন সেখানে কেউই উপস্থিত ছিল না। তাই সে জুলিয়াকে সান্ত্বনা দেয় এবং বলে যে হয়তো তার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ফ্রান্সিস তাকে বলে যে এখানকার মানুষ নিজের নিজের জীবনে এতটাই ব্যস্ত থাকে যে অন্যের জীবনে মাথা ঘামানোর সময় কারো নেই, তাই তার এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পরের দিন ফ্রান্সিসের এক বন্ধু এবং তার স্ত্রী তাদের বাড়িতে আসে। কথাবার্তার মাঝে তারাও সেই সিরিয়াল কিলারের ব্যাপারে কথা বলছিল, যে পুরো এলাকায় নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। ফ্রান্সিসের বন্ধু জানায় যে ওই লোকটি আগেও অনেক নারীকে নিজের শিকার বানিয়েছে এবং তাদের খুব নিষ্ঠুরভাবে নির্যাতন করার পর খুন করেছিল। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল যে পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। এই সবকিছু শুনে জুলিয়ার ভয় আরো বেড়ে যায়, কারণ এই সমস্ত ঘটনা তাদের বাড়ির আশেপাশেই ঘটছিল। কিছুক্ষণ পর জুলিয়া ময়লা ফেলার জন্য বাইরে যায়, যেখানে তার দেখা হয় তাদের প্রতিবেশী মহিলার সাথে। এটি সেই ঘরই ছিল যেখান থেকে জুলিয়া প্রায় অদ্ভুত শব্দ শুনতে পেত। সেই মহিলার নাম ছিল ইরিনা। ইরিনা সেদিন হওয়া শব্দের জন্য জুলিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে যে ভবিষ্যতে যদি কখনো তাদের ফ্ল্যাট থেকে বেশি শব্দ শোনা যায়, তবে সে যেন দেওয়ালে কোনো কিছু দিয়ে টোকা দেয়। এই কথা বলার পর ইরিনা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জুলিয়া আবারও বাইরে বের হয়, কিন্তু এই সময়ে তার বারবার মনে হচ্ছিল যেন কেউ তার পিছু নিচ্ছে। কিন্তু যখনই সে ঘুরে
পিছনে তাকাতো সেখানে কাউকেই দেখতে পেত না। তখনই জুলিয়ার নজর একটি পত্রিকার ওপর পড়ে, যেখানে সেই সিরিয়াল কিলারের ব্যাপারে খবর লেখা ছিল। কিন্তু জুলিয়া কিছুই বুঝতে পারছিল না, কারণ সবকিছু রোমানিয়ান ভাষায় লেখা। তখনই তার পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যায়। জুলিয়ার অস্বস্তি লাগছিল, কিন্তু তখনই সেই লোকটি সেখান থেকে দৌড়ে পালায়। এই বিষয়টি জুলিয়াকে বেশ বিপর্যস্ত করে, কিন্তু সে এটিকে নিজের বিভ্রম ভেবে পাত্তা দেয় না। এরপর জুলিয়া নিজের মন ভালো করার জন্য সিনেমা দেখতে চলে যায়। সিনেমা হলে মাত্র কয়েকজন মানুষ বসেছিল এবং জুলিয়াও সেখানে গিয়ে বসে। কিছুক্ষণ পর তার মনে হয় যে কেউ একজন এসে ঠিক তার পেছনের সিটে বসেছে। জুলিয়া এতটাই ভয় পেয়ে যায় যে সে পেছনে ফিরে তাকাতেও পারছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই আতঙ্কিত হয়ে জুলিয়া তৎক্ষণাৎ সেখান থেকে বাইরে দৌড়ে চলে আসে। তার কোনো কিছুই ঠিক মনে হচ্ছিল না। ধীরে ধীরে সে এইসব কিছু নিয়ে ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছিল। এরপর জুলিয়া ঘরের বাজার করার জন্য মার্কেটে যায় এবং সেই লোকটিও জুলিয়ার পিছু নিতে নিতে মার্কেটে চলে আসে। এবার জুলিয়ার পুরো বিশ্বাস হয়ে যায় যে এটি সেই লোকই যে সিনেমা হলে তার পেছনে এসে বসেছিল এবং বেশ কিছুদিন ধরে তার উপর নজর রাখছে। জুলিয়ার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে। সে এতটাই ঘাবড়ে যায় যে ভুলবশত কিছু জিনিস নিচে ফেলে দেয়। জুলিয়া তাড়াতাড়ি স্টাফ রুমে চলে যায়, কিন্তু সেই লোকটি দরজার সামনে এসে আশেপাশে জুলিয়াকে খুঁজতে থাকে। জুলিয়া সময় নষ্ট না করে পেছনের দরজা দিয়ে বের হয়ে নিজের বাড়িতে চলে আসে। রাতে খাবার খাওয়ার সময় ফ্রান্সিস লক্ষ্য করে যে জুলিয়া কিছুটা চিন্তিত। সে যখন উদ্বেগের কারণ জিজ্ঞাসা করে, তখন জুলিয়া জানায় যে লোকটি তাকে জানালা থেকে দেখতো, আজ সে তার পিছু নিয়েছিল। এটি শুনে ফ্রান্সিসও বেশ রেগে যায়। তাই সে জুলিয়াকে নিয়ে তৎক্ষণাৎ সেই মার্কেটে যায়, যেখানে গিয়ে তারা মার্কেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। কিন্তু সেখান থেকে দেখে মনে হচ্ছিল যে সেই লোকটিও জুলিয়ার মতো কেবল শপিং করতে এসেছিল, জুলিয়ার পিছু নিচ্ছিল না। তখন ফ্রান্সিস জুলিয়াকে বোঝায় যে হয়তো তুমি তার দিকে তাকাচ্ছিলে, তাই সে তোমার দিকে তাকাচ্ছিল। এটি কেবলই তোমার মনের ভুল। কিন্তু তা সত্ত্বেও জুলিয়া সেই লোকটির একটি ছবি নিজের মোবাইলে তুলে নেয়, যার পর দুজনে বাড়ি ফিরে আসে। জুলিয়া এখন ঘরে চুপচাপ থাকতে শুরু করেছিল এবং সে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সাথে সে ফ্রান্সিসকেও বেশি সময় দিতে পারছিল না, কারণ তার মনে সেই লোকটির ভয় বসে গিয়েছিল। এভাবেই সময় কাটতে থাকে এবং জুলিয়ার এখানে থাকার বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন যখন সে ফ্রান্সিসের ফিরে আসার অপেক্ষা করছিল, তখনই ফ্রান্সিস ফোনে তাকে জানায় যে আজ রাতে তার একটি বিজনেস মিটিং আছে, যার কারণে সে বাড়িতে আসতে পারবে না। ভয়ে জড়সড় হয়ে জুলিয়া ফটাফট জানালার পর্দা টেনে দেয়, যাতে সেই লোকটি তাকে দেখতে না পায়। কিন্তু তখনই দরজায় করাঘাত হতে শুরু করে। জুলিয়া ধীরে ধীরে গিয়ে দরজা খোলে, তো সামনে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন, যিনি রোমানিয়ান ভাষায় জুলিয়াকে কোনো জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। জুলিয়া কিছুই বুঝতে পারছিল না যে এই ভদ্রমহিলা তাকে কি বলতে চাচ্ছেন। তখনই ইরিনা সেখানে আসে এবং জুলিয়াকে জানায় যে এই ভদ্রমহিলা তার বিড়ালের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, যা বেশ কিছু সময় ধরে নিখোঁজ। কিন্তু জুলিয়া তার বিড়াল দেখেনি, তাই সে বৃদ্ধা সেখান থেকে চলে যান। তখন ইরিনা জুলিয়াকে তার ঘরে আসার জন্য ইনভাইট করে। জুলিয়া যে ইতিমধ্যেই ভীষণ ভীত ছিল এবং তার স্বামীও ঘরে ছিল না, কোনো কিছু না ভেবেই ইরিনার আমন্ত্রণ গ্রহণ করে এবং তার ঘরে চলে যায়। দুজনে বসে মদ্যপান করে এবং অনেক কথাবার্তা বলে, কিন্তু জুলিয়ার এখনো কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। হঠাৎ বাইরে থেকে ইরিনার দরজা নক হয়। এটি ইরিনার এক্স বয়ফ্রেন্ড ছিল, যে জোর করে ভেতরে আসার চেষ্টা করছিল। ইরিনা রোমানিয়া ভাষায় তার সাথে কথা বলছিল এবং জুলিয়া তাদের দুজনকে দেখছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে তারা দুজন কি কথা বলছে। এরপর ইরিনার এক্স বয়ফ্রেন্ড রাগে সেখান থেকে চলে যায়। ইরিনা জুলিয়াকে বলে যে আমার এক্স বয়ফ্রেন্ড কিছুটা রাগী কিন্তু খুব ভালো মানুষ, যার পর সে জুলিয়াকে একটি বন্দুকও দেখায়, যা তার এক্স বয়ফ্রেন্ড তাকে উপহার দিয়েছিল। এখন দুজনে গভীর রাত পর্যন্ত বসে কথা বলতে থাকে, কিন্তু জুলিয়া এই বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিল না যে সেই লোকটি এখনো তার উপর নজর রাখছে। ঘরে ফিরে যখন জুলিয়া জানালার পর্দা সরায়, তখন দেখে যে সেই লোকটি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। জুলিয়া তাকে দেখে হালকা হাত নাড়ায়, কিন্তু লোকটি যখন জবাবে নিজের হাত নাড়ায়, তখন জুলিয়া খুব বাজেভাবে ভয় পেয়ে যায়। পরের দিন যখন ফ্রান্সিস বাড়িতে আসে, তখন জুলিয়া নিজের মন শান্ত করার জন্য ধূমপান করছিল। সে আবার ফ্রান্সিসকে সমস্ত কথা বলে, কিন্তু ফ্রান্সিস এখনো তার কথায় বিশ্বাস করে না। তবে জুলিয়ার ছটফটানি দেখে সে পুলিশকে কল করে দেয়। অফিসাররা সেখানে এসে তদন্ত করেন। তখন জুলিয়া তাদের সেই ছবিটা দেখায়, যা সে মার্কেটের সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছিল। কিন্তু অফিসাররা সেই লোকটির বিরুদ্ধে কোনো প্রমাণ পান না, তাই তারা জুলিয়ার কথাকে মনের ভুল বা বিভ্রম বলে সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস জুলিয়াকে বলে যে তুমি যা ভাবছো তেমন কিছুই নয়, তুমি এখানে একদম নতুন, তাই তোমার বিশ্রামের প্রয়োজন। এটি শুনে জুলিয়ার মাথা খারাপ হয়ে যায়। সে ফ্রান্সিসের উপর
রাগ করতে শুরু করে, কারণ ফ্রান্সিস তার কথা বিশ্বাস করছিল না। পরের দিন সকালে যখন ফ্রান্সিস ঘরে ছিল না, তখন জুলিয়া নিজের মন ভালো করার জন্য বাইরে যায়। তখনই সে সেই লোকটিকে দেখে যে প্রতিদিন জানালা থেকে তাকে দেখতো। জুলিয়া তাকে দেখা মাত্রই খুব ভয় পেয়ে যায় এবং একটি দেওয়ালের পেছনে লুকিয়ে তাকে দেখতে থাকে। কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করে এবং সেই লোকটির আসল পরিচয় জানার জন্য তার পিছু নেওয়া শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর সেই লোকটি একটি ক্লাবে চলে যায় এবং জুলিয়া তার পেছনেই ছিল। ক্লাবে গিয়ে জুলিয়া জানতে পারে যে এই লোকটি এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। লোকটির সন্দেহ হয়েছিল যে কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু তখনই জুলিয়া একটি কোণায় লুকিয়ে পড়ে এবং সেই লোকটি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো জুলিয়ার প্রতিবেশী ইরিনাও সেই হোটেলেই কাজ করত, কিন্তু সে যখন ইরিনাকে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে তখন ইরিনাও তার সম্পর্কে কিছু জানতো না। হতাশ হয়ে জুলিয়া বাড়ি ফিরে আসে। সে বাইরের দরজার সামনে একটি চেয়ার রেখে দরজাটি ভালোভাবে লক করে দেয় যাতে বাইরে থেকে কেউ দরজা খুলতে না পারে। এখন তো জুলিয়া এতটাই ভীত থাকতো যে সবসময় তার মনে হতো কেউ তাকে দেখছে। সে মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়েছিল, এমনকি সে বুঝতে পারছিল না যে তার জীবনে কি সব ঘটে চলেছে। তখনই পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। জুলিয়ার দম বন্ধ হয়ে আসছিল, সেই সাথে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু হঠাৎ জুলিয়া চোখ খোলে এবং জানতে পারে যে সে কেবল একটি দুঃস্বপ্ন দেখছিল। ঠিক এই সময় সে ইরিনার ঘর থেকে কারো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। জুলিয়া দেওয়ালে টোকা দেয়, কিন্তু তাও শব্দ বন্ধ হয় না। জুলিয়া ঘাবড়ে যায় এবং তৎক্ষণাৎ বিল্ডিং এর মালিককে ডেকে এনে ইরিনার ঘরের দরজা খোলায়। এর মধ্যে অন্য ফ্ল্যাটের লোকেরাও সেখানে জড়ো হয়ে যায়, কিন্তু ভেতরে তেমন কিছু ছিল না, যেমনটা জুলিয়া বিল্ডিং এর মালিককে বলেছিল। সেখানে কেবল একটি বিড়াল ছিল যা জানালা দিয়ে ফ্ল্যাটের ভেতরে চলে এসেছিল। কিন্তু জুলিয়ার পূর্ণ বিশ্বাস ছিল যে ওই আওয়াজ কোনো মহিলার ছিল যে সাহায্যের জন্য চিৎকার করছিল এবং সেই মহিলা ইরিনাও হতে পারে। কিন্তু আপাতত সেখানে সবকিছু স্বাভাবিক ছিল, তাই সমস্ত মানুষ সেখান থেকে চলে যায়। বিল্ডিং এর মালিকের কাছে জুলিয়ার এই কাজটি বেশ খারাপ লাগে, তাই ফ্রান্সিস ঘরে আসা মাত্রই তিনি তাকে বলেন যে তোমার স্ত্রী বেশ অদ্ভুত। জুলিয়া ফ্রান্সিসকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে যা কিছু হচ্ছে তা সবই সত্যি, কিন্তু ফ্রান্সিস এখন জুলিয়ার এই আচরণে বেশ বিরক্ত হয়ে পড়েছিল, তাই সে তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ঘরের কাজে লেগে যায়। পরের দিন সকালে জুলিয়া ইরিনার ক্লাবে ফোন করে, কারণ ইরিনা গতরাত থেকে ঘরে ফিরে আসেনি এবং জুলিয়া তার জন্য খুব চিন্তিত ছিল। তখনই কেউ ইরিনার দরজা নক করতে শুরু করে। জুলিয়া গিয়ে দেখে যে বাইরে ইরিনার এক বন্ধু দাঁড়িয়ে আছে যে বাইরে থেকে ইরিনাকে ডাকছিল। জুলিয়া তার কাছে ইরিনার ব্যাপারে জানতে চায়, কিন্তু সে জানায় যে আজ ইরিনার তার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু সে আসেইনি, তাই আমি তার খোঁজে এখানে এসেছি। জুলিয়া ইরিনার বন্ধুর কাছ থেকে ইরিনার নম্বর নিয়ে তাকে কল করে। ইরিনার ফোন ভেতরেই বাজছিল, কিন্তু সম্ভবত সে নিজে ভেতরে ছিল না, তাই তার বন্ধুর আগে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। তখনই জুলিয়া যাওয়ার সময় তাকে আটকে দেয় এবং বলে যে আমার তোমার সাহায্যের প্রয়োজন। এরপর জুলিয়া তাকে নিয়ে সেই বিল্ডিং এ চলে যায় যেখান থেকে সেই অদ্ভুত লোকটি তাকে জানালা দিয়ে দেখতো। ইরিনার বন্ধু 2-3 বার সেই লোকটির দরজা নক করে, কিন্তু সামনে থেকে কোনো জবাব আসে না, তাই সে সেখান থেকে চলে যায়। জুলিয়াও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের ভয়ের মুখোমুখি হবে। সে গিয়ে তার দরজা নক করে, কিন্তু সামনে থেকে এক বৃদ্ধ লোক বাইরে আসেন। এই বৃদ্ধ লোকটি সে ছিল না যে তাকে দেখতো, তাই জুলিয়া বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সামনের সিঁড়িতে সে সেই লোকটিকে দেখতে পায়। জুলিয়া হঠাৎ তাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সেই লোকটি জুলিয়াকে কিছুই বলে না এবং জুলিয়াও লিফটের পথ ধরে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সেই লোকটি যে জুলিয়াকে দেখতো কিন্তু যার উপর কারো কোনো সন্দেহ ছিল না, পুলিশ নিয়ে জুলিয়ার ঘরে চলে আসে। অফিসাররা জানান যে এনার নাম মিস্টার ড্যানিয়েল, যিনি জুলিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সে তার বাবাকে হেনস্থা করেছে। অফিসাররা বলেন যে হয়তো এটি আপনাদের দুজনের কোনো ভুল বোঝাবুঝি, তাই আপনাদের দুজনেরই প্রতিবেশীদের খেয়াল রেখে বিষয়টি এখানেই মিটিয়ে নেওয়া উচিত, অন্যথায় এই কেস বেশ লম্বা চলতে পারে। অফিসার তাদের দুজনকে হ্যান্ডশেক করতে বলেন। জুলিয়া ভয় পেতে পেতে সেই লোকটির সাথে হাত মেলায়। লোকটি জুলিয়ার হাত খুব জোরে চেপে ধরে, কিন্তু সে নিজের মুখের অভিব্যক্তি এমন বানিয়ে রেখেছিল যেন সে খুব নিষ্পাপ এবং সে কিছুই করেনি। তারা সেখান থেকে চলে যাওয়ার পরপরই ফ্রান্সিস জুলিয়াকে সেই লোকটির ছবি দেখায় যে দীর্ঘদিন ধরে মহিলাদের খুন করছিল এবং এখন পুলিশ তাকে ধরে ফেলেছে। ফ্রান্সিসের মতে জুলিয়ার এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু জুলিয়ার মনে তখনও ভয় বিদ্যমান ছিল। তাও সে ফ্রান্সিসের সাথে এই বিষয়ে কোনো কথা বলে না, কারণ ফ্রান্সিস তার কোনো কথাই বিশ্বাস করত না। পরের দিন ফ্রান্সিস জুলিয়ার মন ভালো
করার জন্য তাকে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে তার বন্ধুরাও সেই সিরিয়াল কিলারের ব্যাপারে কথা বলছিল যাকে পুলিশ ধরেছিল। কিন্তু ফ্রান্সিস মজার ছলে বন্ধুদের বলে যে জুলিয়ার পেছনে এক সিরিয়াল কিলার লেগে আছে, যাকে জুলিয়া ছাড়া আর কেউই দেখতে পায় না। এই কথা শুনে জুলিয়া ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে কেবল ফ্রান্সিসের জন্য রোমানিয়াতে শিফট হয়েছিল এবং ফ্রান্সিসই মানুষের সামনে তাকে নিয়ে ঠাট্টা করছে। এই বিষয়ে জুলিয়ার খুব রাগ হয় এবং সে পার্টি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশনে সে একেবারেই একা ছিল, কিন্তু তাও তার মনে হচ্ছিল যে কেউ তাকে দেখছে। ট্রেনে বসে হঠাৎ সে ড্যানিয়েলকে দেখতে পায়। ট্রেন যখন পরের স্টেশনে গিয়ে থামে তখন ড্যানিয়েল জুলিয়ার ঠিক সামনে এসে বসে, যা দেখে জুলিয়া বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তারপর সে সাহস করে এবং অবশেষে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে যে সে সবসময় তার পিছু কেন নেয়। ড্যানিয়েল জানায় যে আমি একটি ক্লাবে ক্লিনার হিসেবে কাজ করি এবং আমার বাবা বহু বছর ধরে অসুস্থ। আমি বেশিরভাগ সময় ওনার সাথেই থাকি। আমি আমার এই জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছি, তাই আমি নিজের মন ভালো করার জন্য জানালার কাছে এসে বসি, যার পর আমি প্রতিটা পথচারীকে এক নাগাড়ে দেখি, কারণ এতে আমি আনন্দ পাই। আজ পর্যন্ত কেউ আমাকে লক্ষ্য করেনি, কেবল জুলিয়া ছাড়া। যখন জুলিয়া তাকে দেখে হাত নাড়িয়েছিল তখন থেকেই সে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। জুলিয়ার কাছে ড্যানিয়েলের কথাবার্তা খুব অদ্ভুত লাগছিল, কারণ সে দেখতে বেশ ভদ্র মনে হচ্ছিল। কিন্তু আসল সত্য জুলিয়া জানতো, ড্যানিয়েল তাকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করছিল। তাই পরের স্টেশন আসতেই জুলিয়া ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যেতে থাকে। তার ফ্রান্সিসের উপর খুব আফসোস হচ্ছিল, কারণ ফ্রান্সিস কোনো বিষয়ে তার পাশে দাঁড়াচ্ছিল না। সে সবসময় নিজের কাজ এবং বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকতো। তাই জুলিয়া বাড়ি ফিরে এসে আবার আমেরিকা চলে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র প্যাক করতে শুরু করে। তখনই সে ইরিনের ঘর থেকে মিউজিকের আওয়াজ শুনতে পায়। জুলিয়া এক মুহূর্তের জন্য নিজের পরিকল্পনা বাতিল করে এবং বাইরে এসে ইরিনার ফ্ল্যাটে চলে যায়, যার দরজা খোলাই ছিল। জুলিয়া ভেতরে যায়, কিন্তু সামনের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সামনে ইরিনার মৃতদেহ পড়েছিল, যাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে তার মাথা শরীর থেকে আলাদা করা হয়েছিল। জুলিয়া এটি দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই পেছন থেকে ড্যানিয়েল জুলিয়ার মুখে ক্লোরোফর্ম চাপা দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন জুলিয়ার চোখ খোলে তখন ড্যানিয়েল তার সামনে দাঁড়িয়েছিল। সে জুলিয়াকে বলে যে তুমি যা কিছু দেখেছিলে তা সবই সত্য ছিল। আমি তোমাকে দেখেছিলাম কারণ তুমি আমার পরবর্তী শিকার ছিলে। ড্যানিয়েল জানায় যে আমি ইরিনাকে মেরেছি। সেদিন যখন জুলিয়া এবং বিল্ডিং এর মালিক আওয়াজ শুনে ইরিনার ফ্ল্যাটে এসেছিল, আমি ইরিনার মৃতদেহ ওয়াশরুমে লুকিয়ে রেখেছিলাম, সেই কারণে তোমরা তাকে দেখতে পাওনি। ড্যানিয়েল তাকে এই কথা বলছিলই, ঠিক তখনই ফ্রান্সিস বাড়ি চলে আসে। তার গলার আওয়াজ শুনে জুলিয়া সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তখনই ড্যানিয়েল জুলিয়ার গলায় ছুরি চালিয়ে দেয়। জুলিয়ার শরীর থেকে প্রচুর রক্ত বইতে শুরু করে, কিন্তু তাও সে সাহস হারায় না এবং ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ইরিনার সেই বন্দুকটি নেওয়ার চেষ্টা করে যা তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল। কিন্তু তার আগেই জুলিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। ড্যানিয়েলের মনে হয় যে হয়তো জুলিয়া মারা গেছে, তাই সে তার পাশে এসে শুয়ে পড়ে। এর মধ্যে তার নজর সামনের বিল্ডিং এর একটি ছোট্ট বাচ্চার ওপর পড়ে, যে দরজা থেকে ড্যানিয়েলকে এমনটা করতে দেখছিল। এদিকে ফ্রান্সিস জুলিয়াকে কল করে, যার রিংটোনের আওয়াজ পাশের ফ্ল্যাটে অর্থাৎ ইরিনার ফ্ল্যাট থেকে আসছিল। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েল ইরিনার ফ্ল্যাট থেকে বাইরে বের হতে শুরু করে। ফ্রান্সিস এবং ড্যানিয়েল ফ্ল্যাটের বাইরে একে অপরকে দেখে ফেলে। ফ্রান্সিসের বুঝতে বাকি থাকে না যে এখানে কিছু না কিছু অবশ্যই ভুল হচ্ছে। সে ড্যানিয়েলকে আটকানোর জন্য যেই তাকে ডাক দেয়, তখনই পেছন থেকে কেউ ড্যানিয়েলকে বন্দুক দিয়ে গুলি করে দেয় এবং গুলি ড্যানিয়েলের বুকের আরপার হয়ে যায়। একের পর এক গুলি এসে ড্যানিয়েলের গায়ে লাগে এবং সে সেখানেই লুটিয়ে পড়ে মারা যায়। এই গুলি চালানোর ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং জুলিয়া ছিল, যে তখনও মারা যায়নি, বরং ড্যানিয়েলের হাত থেকে বাঁচার জন্য সে মরে যাওয়ার অভিনয় করছিল। ফ্রান্সিস এখন বুঝতে পারে যে গত বেশ কিছুদিন ধরে জুলিয়া যে বিষয়টির বিশ্বাস তাকে করানোর চেষ্টা করছিল তা একদম সত্যি ছিল। জুলিয়া বাইরে এসে ফ্রান্সিসের দিকে তাকায় এবং ভাবে যে ফ্রান্সিস সবসময় তার ভয়ের উপহাস করত এবং তার কোনো কথাই বিশ্বাস করত না। জুলিয়া এখন ড্যানিয়েলকে মেরে ফেলেছিল। আসলে ড্যানিয়েলই ছিল সেই আসল সিরিয়াল কিলার, যে আগেও অনেক নারীকে অপহরণ করে তাদের সাথে কুকীর্তি করত এবং তারপর নিজের আনন্দের জন্য তাদের নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলত। এবং এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।